আমরা হাউস বোট থেকে চেক আউট করে আমাদের নতুন গন্তব্য হোটেলে যাচ্ছি। ওখানে লাগেজ রেখে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিব। তাজ অব কাশ্মীর নামে পরিচিত এই গুলমার্গ, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে শীতকালে বরফ এবং গরমকালে পাহাড়, ফুল ও সবুজের অপূর্ব সৌন্দর্য দেখতে ভিড় জমায় পর্যটকরা। এখানকার মূল আকর্ষণ গন্ডোলা রাইড। গন্ডোলায় চড়ে পাহাড় ও উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে গন্ডোলা টিকিট পাওয়া অনেক মুশকিল। এছাড়াও এখানে বরফে স্কিইং সহ বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে ঘুরে দেখার জন্য। তবে কাশ্মীরের অন্যান্য জায়গার থেকে গুলমার্গে স্ক্যাম বা ধান্দাবাজির পরিমাণ অনেক বেশি। শ্রীনগর থেকে গুলমার্গে একদিনই ঘুরে আসা যায়। তাই আজ আমরা গুলমার্গ ঘুরে শ্রীনগরের কোন হোটেলে ছিলাম সে সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের সাজ এরকম ওপিং করছে, আমি যথারীতি ব্ল্যাকি এটা, আর আমাদের অপোজিট সাইডে যারা আছে এখন আমাদের লাগেজগুলো মাঝি হোটেলে পৌঁছে দিবে এবং আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা হব। শ্রীনগর টু গুলমার্গ রাউন্ড ট্রিপ 2200 থেকে 3000 রুপিতে পেয়ে যাবেন। গুলমার্গে যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ পাবেন। চারদিকে সরিষা ফুল, সাথে বরফে ঢাকা পাহাড় দেখে মনে হবে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি, কিন্তু যতই যাবেন সৌন্দর্য আরো বাড়তে থাকবে। তানমার্গে চলে আসছি আমরা এখন। এখানে কোট বুট নিব, কারণ আমরা এখন বরফে নামবো। তো এখানে অনেক দোকান আছে, অনেক। দেখেন কত করে যাচ্ছে ভাইয়া, কত করে যাচ্ছে? 200 করে। কয় ঘন্টা? ঘন্টা না, আর যাওয়ার সময় দিয়ে দেবো। যাওয়ার সময় দিয়ে দেবো। জুতা নিয়ে এখন মেন স্পটে যাচ্ছি। গুলমার্গের মধ্যে প্রবেশ করছি। এখানে গাড়ির এখানে দেখতেছি বরফ আছে অনেক জায়গায়। এই যে বরফ, কিন্তু খুব ময়লা। এই যে এই সাইডটা মেন ভিউ পয়েন্ট, বরফ। নিচে বরফ দেখা যাচ্ছে সব। আমরা এখানে নামবো। আমরা গুলমার্গের মেন পয়েন্টে আসছি, কিন্তু আমাদের মানে মেন যেটা এখানে গুলমার্গের গন্ডোলা রাইড, আমরা সেটার টিকিট পাইনি। এখন এখানের কিছু স্থানীয় গাড়ি আছে, তাদের সাথে যোগাযোগ করতেছি। এখানের মেন যে পয়েন্টগুলো আছে সেইখানের জন্য আমাদেরকে নিয়ে যায়। এখানে প্রচুর সিন্ডিকেট, মনে করেন গাড়ির, ড্রেসের, খাবারের, যে যার কাছ থেকে যত ঠকাইতে পারে। এখানে আসার পর থেকে আমাদেরকে ঠকানোর জন্য একজন ব্যক্তি আমাদের পেছনে আঠার মতো লেগে থাকে। কাশ্মীরের সব থেকে বেশি ঠকবাজ মনে হচ্ছে এখানেই। আর যারা গন্ডোলা টিকিট কেটে আসছেন, মনে রাখবেন মেন পয়েন্ট থেকে গন্ডোলা স্ট্যান্ডের দূরত্ব 1/2 কিলোমিটার, সুতরাং অল্প হাঁটলেই যেতে পারবেন। কিন্তু এরা এতটুকুর জন্য পুরা এলাকা ঘুরিয়ে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খসাবে। যেহেতু আমরা হাজার চেষ্টা করেও গন্ডোলার টিকিট পাইনি, সুতরাং এই বিষয়ে বেশি কিছু বলার নাই। তবে গুলমার্গের মেন আকর্ষণই এই গন্ডোলা রাইড। যাই হোক, এই লোক আমাদের কোনো গাড়ি ঠিক করতে দিচ্ছিল না, 3000 রুপির উপরে ভাড়া চাচ্ছিল। আমরা সেটা ভিডিও করায় আমাদের ফোন থেকে জোরপূর্বক ভিডিওগুলো ডিলিট করায়। পরে একটু সাইডে গিয়ে 2000 রুপিতে একটা কার ভাড়া করি। আপনারা চাইলে এই ভাইয়াকে দিয়ে আগেই গন্ডোলা টিকিট কেটে রাখতে পারেন, কারণ অনলাইনে টিকিট পাওয়া খুবই মুশকিল। এনার নাম এবং নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। কাশ্মীর সফরে প্রথম বরফের ছোঁয়া পেলাম গুলমার্গে। এখানে চারিদিকে বরফ আর বরফ। শীতকালে আসলে কপাল ভালো থাকলে স্নোফল দেখতে পাবেন। আমরা প্রথমে আসলাম মহারাজা হরি সিং প্যালেসে। তিনি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ মহারাজা ছিলেন। তার রাজত্বকাল ছিল 1925 থেকে 1952 সাল পর্যন্ত।
এখানে তাদের ব্যবহৃত কিছু জিনিস ও আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে মিউজিয়ামটি। মিউজিয়ামটি দেখা শেষে আমরা এখন যাচ্ছি স্কিইং এর উদ্দেশ্যে। 1 ঘন্টা স্কিইং এর জন্য ট্রেনার সহ জনপ্রতি 2200 রুপি। দাম শুনে কপালে হাত উঠলেও যেহেতু আসছি তাই রিস্কটা নিয়েই ফেললাম। যাই হোক, স্কিইং এর অভিজ্ঞতা খুবই বাজে। আমার মতে যারা স্কিইং এ নতুন তারা এটা না করে অন্য যে রাইডগুলো আছে সেটা দেখতে পারেন। স্কিইং এর পালা শেষ করে বরফে কিছু ছবি তুলি। যদিও এখানে -1, তারপরেও সূর্যের তাপে শীতের তীব্রতা বোঝা যাচ্ছে না। बोलता था ना, ये हो गया इंडियन इंस्टीट्यूट ऑफ माउंटेनियरिंग। ओके। कभी कभार मतलब जैसे आपके साथ बच्चा है तो स्कीइंग पे भेजोगे आप, तो यहाँ पर स्केटिंग सिखाया जाता है गवर्नमेंट की तरफ से। जो कॉम्प्लेक्स है, अच्छा, ये होटल जो आपको मिलेगा यहाँ पर, तो यहाँ पर आपको स्कीइंग सिखाया जाएगा बच्चों को। यहाँ आप भी आ सकते हो, कर सकते हो यहाँ पर स्कीइंग। तो ये कम से कम दिसंबर जनवरी में होता है, ये आजकल नहीं होगा। ये दिसंबर जनवरी में होगा। कितने दिन लगेगी? इसमें 10 दिन या 15 दिन या 20 दिन के लिए आप आ सकते हो। ये हो गया होटल ग्रीन पार्क। यहाँ पर ये होटल है, ये सबसे पुराना होटल है, होटल नीडल्स। अच्छा। ये ब्रिटिश टाइप का होटल है। अच्छा। ये हो गया बेबी स्लोप। ये जो बच्चे का है ना, बच्चा, इसका स्कीइंग स्लोप ये है, ये इसका नाम है बेबी स्लोप। बेबी स्लोप। यहाँ पर स्कीइंग सिखाया जाता है बच्चे लोगों को। जहाँ ट्रेस लाइन खत्म होता है ना, वहाँ तक फर्स्ट फेज है, उससे आगे जाता है सेकंड फेज। हाँ, अगर आजकल घोड़ा चल रहा होता ना, तो घोड़ा आपको लेके जाता सेकंड फेज जो है ना उसके हाफ में, मतलब ये पहाड़ी के हाफ में लेके जाता। मगर अगर घोड़े चल रहे हो तब आप क्या चल रहा है अभी आजकल, अभी घोड़ा बंद है ना, स्लो बाइक है, मगर 8000 रुपये लेके एक आदमी। আপনারা চাইলে 8500 রুপি দিয়ে এই হেলিকপ্টারে করে গন্ডোলার প্রথম ফেজে ঘুরে আসতে পারেন। গুলমার্গের প্রধান প্রধান জায়গাগুলো ঘুরে আমরা আবার রওনা হলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তবে এই স্পট ছাড়াও আরও কিছু স্পট আছে যেগুলো দেখতে গেলে সময় নিয়ে আসতে হবে। আমাদের আফসোস থেকেই গেল, গন্ডোলা রাইডে উঠতে পারিনি। আপনারা এই ভুল করবেন না, অবশ্যই আগে টিকিট কেটে আসবেন, না হলে ডেসক্রিপশনে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গুলমার্গ থেকে শ্রীনগরে ফিরে এসে এখন হোটেল লেক সাইডে যাচ্ছি। এই হোটেলটি মূলত ডাল লেকের মাঝখানে, যে কারণে মেন রোড থেকে 5 থেকে 7 মিনিট বোটে করে আসতে হয়। দেখেন এর সামনের ভিউটা অসাধারণ। হোটেলের শুরুতে রিসেপশন, এখানে ছোট একটা স্টল আছে। হোটেলের সামনের ভিউ। এটা আমাদের ডাল লেকের দ্বিতীয় দিনের হোটেল। হোটেলের নাম হচ্ছে লেক সাইড। এখান থেকে সবচেয়ে সুন্দর যেটা, সেটা হচ্ছে এখান থেকে ডাল লেকের পুরো ভিউ দেখা যায়। এটা দেখো, এটা এখান থেকে ভিউটা অনেক সুন্দর। আমরা 2 তলায় আছি, এখানে কাঠের রুম, এটা সিলিংটাও কাঠের, তারপরে 2টা কাঠের ছোপা আছে, এই টেবিলটা কাচের, তারপরে এই সাইডে আরো 2টা হচ্ছে চেয়ার দেওয়া আছে, এখানে একটা টিভি দেওয়া আছে, এছাড়া একটা কাঠের টেবিল রয়েছে। বাথরুমটা মোটামুটি চকচকে। আমরা ফ্রেশ হয়ে রাতে একটু ডাল লেকের পাশে হাঁটাহাঁটি করি। রাতের ভিউ অন্যরকম সুন্দর। তো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে পেহেলগ্রামে।